রাজনীতিটা আসলে কেউ যদি করতে চায়, কেউ যদি যথাযথ আসলে ভূমিকা রাখতে চায়, তার সেই সমাজের মধ্যেই তার সেই কর্মকাণ্ডটা করতে হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম আমি এটা দেখেছি, শুধু বিলেত বলে না, বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শাখা হচ্ছে যে এই এই প্রবাসে আছে, এবং এখানে হচ্ছে যে এক ধরনের শাখা হিসাবে কর্মকাণ্ড পরিচালনা করে। সেই জায়গাটাই হচ্ছে আমার আপত্তি, এবং এটার কোনো উপযোগিতা আছে বলে আমি মনে করি না। আমি আবার এটারও আমি বিরোধিতা আমি করব না, বা এটা করাটা খুব অনুচিত হবে। সেটা হচ্ছে বিভিন্ন ক্রান্তিকালে তৎপর থাকা যেতে পারে, মুক্তিযুদ্ধের মতো বিষয় বা আরো বড় কোনো বিষয় যখন দেশের মধ্যে চলবে, তখন অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। কিন্তু জনাব পলাশ, এই যে ক্রান্তিকাল বা প্রয়োজনটা, এটা খুব আপেক্ষিক না? মানে ধরা যাক কেউ একজন আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন বা জামাত করেন, তার দল যখন আক্রান্ত হয়, তার পরিবার যখন আক্রান্ত হয়, তিনি তখন মনে করেন যে বাংলাদেশের ভেতরে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থার অবসান ঘটানোর জন্য বাংলাদেশে আর তার কোনো স্পেস নেই। কাজে বিদেশে হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে আমরা দেখেছি, লন্ডনের পার্সপেক্টিভে যদি দেখি, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে গিয়ে তারা লবি করছেন। তো সেটাকে তো তারা একমাত্র উপায় হিসেবে দেখেন, সেটাকে কি আমরা বিরোধিতা করতে পারি কিনা? বুলবুল, আমি প্রতিক্রিয়া জানানোর বিরোধিতা কিন্তু আমি করছি, কিন্তু আমার কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এদের দেশে যে কর্মকাণ্ড, সেটার শাখা হিসাবে সমান্তরাল ভাবে এখানে কর্মকাণ্ডের কিছু নাই। প্রতিক্রিয়া তো জানানো যাবেই। মুক্তিযুদ্ধ সময় বিলেতের অনেক বড় ভূমিকা ছিল, এরপরেও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দেখেছি, সাম্প্রতিক সময়েও আমরা দেখেছি। দেশের ক্রান্তিকালে নাগরিক বা তার কোন দল যদি তিনি সমর্থন করেন, সেটার প্রতিক্রিয়া হিসাবেও তিনি সেটা করতে পারেন। কিন্তু এখন আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, কিন্তু জনাব পলাশ, আপনি দেখেন যে ওই প্রতিক্রিয়াটা জানানোর জন্য আপনাকে তো কিছু মানুষের সংগঠন প্রয়োজন হয়, মানে তাদেরকে সংগঠিত হয়েই কাজটা করতে হয়। তো সেটার অংশ হিসাবে যদি ইস্ট লন্ডনে একটা অফিস থাকে, বা নিউ ইয়র্কে যদি একটা অফিস থাকে, জ্যাকসন হাইটসে যদি একটা অফিস থাকে, এবং সেখানে তারা জড়ো হয়ে দেশের মতো করেই তাদের নিজেদের দলের যে এজেন্ডাগুলো রয়েছে, নীতি আদর্শ রয়েছে, সেটার ভিত্তিতে যদি কার্যক্রম পরিচালনা করেন, সমস্যাটা কোথায়? প্রতিক্রিয়া জানানোর জন্য কোনো দল করার প্রয়োজন নাই, এটা আমি মনে করি। আর এখন হচ্ছে যে এমন একটা আধুনিক সময়ে আমরা বসবাস করছি, সংগঠনের কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কখনো কখনো এখন একটা ব্যক্তিও একটা দলের চেয়ে অনেক বড় ভূমিকা রাখে। এই যে প্যালেস্টাইন মানে আন্দোলনের কথা যদি আপনি দেখেন বা ধরেন, এটা কিন্তু একটা গ্লোবাল একটা মুভমেন্ট, এবং এটার জন্য কেউ কিন্তু কোনো দল করছে না। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালরা একটা একটা কনসার্ন হচ্ছে, নেমে আসছে, তাৎক্ষণিকভাবে একটা জনসমুদ্র তৈরি হচ্ছে, একটা 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 সংগঠন প্রক্রিয়া হচ্ছে। এটার জন্য কোনো আনুষ্ঠানিক দল করে সেই দলের কর্মসূচি অনুযায়ী দৈনন্দিন তৎপরতা করার কিছু। ধন্যবাদ।